এবং একই রকম ভাবে কড়া বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক কর্মসূচি থেকে সাময়িক বিরতি নিয়ে লোকসভার ফলের পর্যালোচনা করেছেন। 3 মাসে তার ফল দেখতে পাবে দল। 21-এর মঞ্চে দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। আমার সহকর্মী আবির আমার সঙ্গে রয়েছেন। আবির, একটু খুব স্পষ্টভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে সেই নবজোয়ার কর্মসূচির কথা বলতে হয়। ঠিক যেভাবে একেবারে তৃণমূল স্তরে নেতৃত্বের বার্তা পৌঁছে দেওয়ার কাজ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জায়গা থেকে পুরো ভোটের পর এসে এখন তিনি পর্যালোচনা করে তিনি বার্তা দিচ্ছেন বা তিনি বলতে চাইছেন যে দুর্নীতির ক্ষেত্রে 0 টলারেন্স, এবং সেই বার্তা দেওয়ার জন্য তিনি বেছে নিলেন এই 21-এর মঞ্চকে। কতটা তাৎপর্যপূর্ণ? প্রথমত হচ্ছে বিরোধীরা লাগাতার অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা তাদের যে আচরণ এবং সাম্প্রতিক সময় বেশ কতগুলি ঘটনা অবশ্যই তৃণমূল কংগ্রেসকে কিছুটা হলেও বিড়ম্বনা এবং অস্বস্তির মধ্যে ফেলেছে। এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে সেই নেতাদের যে প্রত্যেক দিনের কাজকর্ম সেটা যে দলের নজরে রয়েছে এবং তাদের বিরুদ্ধে যে দল ব্যবস্থা নিতে কোনো পিছপা হবে না তা আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচনী ফলের প্রেক্ষিত দেখতে পাওয়া যাচ্ছে যে পুরো অঞ্চলগুলোতে তৃণমূল কংগ্রেসের খারাপ ফল, যদিও সেখানে পুরসভা নির্বাচনে বা স্থানীয় স্তরের নির্বাচনে দারুণ ফল তারা করে নিতে পেরেছে। তো এর কারণেও অনেকে বলছেন যে তারা নিজেদের ভোটের সময়টুকুনি তারা বুঝে নেন, বাকি সময়টুকুনি থেকে দলের যে কাজ করা দরকার সেই দলের কাজ করা থেকে তারা বিরত থাকেন, দলের সেই কাজ তারা করেন না। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে দলের যে স্বার্থসিদ্ধির যে বিষয় সেই বিষয়গুলোকে তারা সামনে থেকে তুলে আনার চেষ্টা তারা করেন। তো এটাও দলের নজরের মধ্যে এসছে। এদেরকে যে কোনোভাবে রেয়াত করা হবে না, যেটা বরাবরের জন্যই বলা হচ্ছিল যে পারফরমেন্সই শেষ কথা, পদ আঁকড়ে বসে থাকলাম এদিকে পারফর্ম করতে পারছি না, সেটা সকলের ক্ষেত্রেই যে প্রযোজ্য হবে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। আর তুমি একেবারে সবার শেষেও তুমি দেখেছো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লাগাতার বলেছেন যে অন্যায় করা যাবে না, অন্যায়ের সঙ্গে যোগ রাখা যাবে না। যারা এই কাজে থাকবেন সেটা করে নিচুতলার নেতা থেকে একবারে উঁচুতলার নেতা পর্যন্ত যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ফলে দল যে 0 টলারেন্স নীতি নিচ্ছে এবং রাফ অ্যান্ড টাফ অর্থাৎ কড়া ভূমিকাতে থাকবে তা স্পষ্ট করে দিয়েছেন মমতা এবং অভিষেক দুজনেই। আবির, সঙ্গে থাকো। তুমি যে বক্তব্যের কথা বলছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, একবার শোনাবো আমরা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। পাশাপাশি মনে করিয়ে দিলেন দলের কর্মী সমর্থকদের যে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আগামীর লড়াই যদি আমরা ভেবে থাকি যে আগামীর লড়াইয়েও আমরা জিতব, তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমরা জিতব, কিন্তু এই জিত যেন 2016 থেকেও বড় হয়, 2021-এর থেকেও বড় হয়, 2024-এর থেকেও বড় হয়। এই আমাদের শপথ নিয়ে আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ফিরতে হবে। কিন্তু শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে। যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের সংগ্রাম, নেত্রীর লড়াই,
21শে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর পুরনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরো শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। অযথা কোন রকম কোনো বাগ বিতণ্ডায় জড়াবেন না। বিজেপিকে ভোট দিয়ে মানুষ জেতায়নি, মানুষ আপনাদের ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়েছে। আবির 2019-এর পর যদি আমরা দেখি তাহলে লাগাতার এই রাজ্যে সাফল্য পেয়ে এসেছে তৃণমূল। মানে 2019-এর প্রসঙ্গ তার তুললাম এই কারণ 2019 লোকসভা ভোটের ফলে কিছুটা হলেও তৃণমূলের সেটব্যাক ছিল, কিন্তু তারপর থেকে জয়ের ধারা অব্যাহত এবং 2024-এও দেখা গেল বেশ কিছু হারানো সিট তৃণমূল তুলে নিয়েছে। খুব স্বাভাবিকভাবে একটা ইউফোরিয়া বা আত্মতুষ্টি আসতেই পারে। তো মনে করে দেওয়া জরুরি 26-এর আগে যে এই আত্মতুষ্টি ছেড়ে ফেলে লড়াইয়ে নামতে হবে, এটাই কি বলতে চাইলেন? এবং এটা বলতে চাইলেন যে এখানে কোনো রকম কোনো দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। দেখো, আত্মতুষ্টি তৈরি হলে দলের সংগঠনের কাজে বাধা আসবে এবং দলের সংগঠনের কাজে বাধা আসলে দল রাজনৈতিকভাবে তাদের যে ভূমিকা সেই ভূমিকা পালন করতে ব্যর্থ হবে। বারবার ধরে এই আত্মতুষ্টি দূরে সরিয়ে রেখে তুমি যদি অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সভা দেখো, বিশেষ করে আমি তোমাকে চা বলয়ের একাধিক সভার কথা বলতে পারি, যেখানে গিয়ে বারবার ধরে অভিষেককে বলতে শোনা গিয়েছিল যে রাস্তাতে নামুন, নেতারা আসলে তখন তাদের সামনে রাস্তাতে নামবেন, বাকি সময় দূরে থাকবেন, এটা হতে পারে না। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে যে বড় গাড়ি ছেড়ে পায়ে হেঁটে ঘুরুন, সাইকেলে ঘুরুন, প্রয়োজনে মানুষের কাছে রোজ যান, বাড়িতে যান। এবং বিভিন্ন সময় বিভিন্ন জেলার নেতৃত্বকে সাংগঠনিক বক্তব্যের ক্ষেত্রে তিনি এই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। কিন্তু আদপে ফল প্রকাশের পর দেখতে পাওয়া যাচ্ছে যে বহু জায়গাতে অনেক নেতাই সেটা কার্যত পালন করছেন না এবং তার ফল ভুগতে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। আজকে কার্যত সেটাই বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই নেতাদের যদি এই ধরনের আচরণ চলতে থাকে, সে আচরণ যে গ্রহণযোগ্য নয়, বরদাস্ত করা হবে না, সেটিকে বুঝিয়ে দেওয়া। সেটি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতার ক্ষেত্রে উল্লেখ করে দিয়ে গেছে। ধন্যবাদ আবির। এবং 21-এর মঞ্চে নিট প্রশ্ন ফাঁস নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসসি দুর্নীতিতে পার্থ গ্রেপ্তার হলে নিট প্রশ্ন ফাঁসে কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ছাড়, চড়া সুর অভিষেকের। তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? শ্রমিক ভট্টাচার্যের দাবি দুর্নীতিতে জিরো টলারেন্স কেন্দ্রীয় সরকারের। কোন দুর্নীতির সঙ্গে কোন দুর্নীতির তুলনা করছেন? পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে কোর্টের নির্দেশে, কোর্টের নজরদারিতে। মামলা করুন না, সুপ্রিম কোর্টে মামলা চলছে, তো সাবজুডিস ম্যাটার। সুপ্রিম কোর্ট তার অবজারভেশন জানিয়েছে। প্রথমে সুপ্রিম কোর্টই বলেছিল কোনো পেপার লিকেজ নেই, তারপরে এই সরকার এই দুর্নীতি রুখতে বদ্ধপরিকর, জিরো টলারেন্স দেখিয়েছে। সারা ভারতব্যাপী বিভিন্ন জায়গায় বহু মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, নির্মূল করে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে, তাতে ওর দলের লোকজন ধরা পড়বে, বেশি দূরে নেই।